أن النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার আপনার নবী বলেন, যে ব্যক্তি নিজের দুই গালের মাঝখানের অঙ্গ এবং দুই পায়ের মাঝখানের অঙ্গর দায়িত্ব নিয়ে নেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী আমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু দুইটা শর্ত, দুইটা দায়িত্ব আমাদের আপনাদের নিতে হবে। একটা দায়িত্ব হলো যে আমাদের এই দুই গালের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বার দায়িত্ব নিতে হবে। উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার টাং, আমাদের জিহ্বার দায়িত্ব নিতে হবে। আরেকটা আমাদের প্রাইভেট পার্টের দায়িত্ব নিতে হবে। এই দুটা দায়িত্ব যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের নবীজি আমাদের জন্য দায়িত্ব নিয়ে নিয়েছেন জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তো কত সহজ একটা জিনিস, যদি নবীজি আমাদের জিম্মেদারি নিতেছেন তাহলে আমাদের কোনো চিন্তাই নাই জান্নাতে যাওয়ার জন্য। যখন নবীজি আমাদের জন্য দায়িত্ব নিয়ে নিয়েছেন, জিম্মেদারি নিয়ে নিয়েছেন, নবীজি যখন গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আজমান শব্দের অর্থ হলো গ্যারান্টি। নবীজি বলছেন আই গ্যারান্টি টু টেক ইউ টু দ্য প্যারাডাইস, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি গ্যারান্টি দিলাম, কিন্তু তোমাদের দুইটা গ্যারান্টি দিতে হবে, দুইটা জিনিস। এই দুইটা জিনিস বলে আজকে আমি আমার বক্তৃতা শেষ করব। এই দুইটা জিনিসকে গ্যারান্টি আমরা কিভাবে দিতে পারি, আর যদি দিতে পারি তাহলে আমাদের আর টেনশন নাই, আল্লাহর নবীজি আমাদের জন্য দায়িত্ব নিয়ে গেছেন। তো প্রথম যে জিনিসটা আমাদের দায়িত্ব নিতে হবে সেটা হলো আমাদের জিহ্বার দায়িত্ব নিতে হবে। এই জিহ্বার দায়িত্ব নিতে হবে মানে জিহ্বা দিয়ে কিছু কাজ করা যাবে না, আর কিছু কাজ করতে হবে। তো আমরা যদি এই দুইটা জিনিস জানি যে জিহ্বা দিয়ে কি কি কাজ করতে হবে আর কি কি কাজ করা যাবে না, তাহলে আমরা জিহ্বার দায়িত্ব নিয়ে নিলাম। ঠিক একইভাবে আমাদের প্রাইভেট পার্ট অর্থাৎ আমাদের গুপ্তাঙ্গর দায়িত্ব, অর্থাৎ এই গুপ্তাঙ্গ দিয়ে কি কি কাজ করতে হবে আর কি কি করতে হবে না, এই দুইটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে আমাদের টেনশন ফ্রি, আর আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। নবীজি আমাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো প্রথম যে জিনিসটা সেটা হলো আমাদের মুখের দায়িত্ব নিতে হবে। মুখের ভিতরে যে জিহ্বা আছে এই জিহ্বার দায়িত্ব নিতে হবে। কিভাবে আমরা জিহ্বার দায়িত্ব নিব? আল্লাহর নবী এক হাদিসে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামের সৌন্দর্য হলো সে যেন অদরকারি কাজ এবং অদরকারি জিনিস থেকে বিরত থাকে। একজন মুসলমানের সৌন্দর্য হলো যে আমরা যদি মুসলমান হিসাবে নিজেদেরকে পরিচয় দেই তাহলে অদরকারি কাজ যেভাবে আমাদের করা যাবে না, অদরকারি কথাও আমাদের বলা যাবে না। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে অন্য এক জায়গায় বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সিফাত, মুমিনদের গুণ বয়ান করতে করতে দুটো জিনিস বলেছেন যে কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগুলা কামিয়াব হয়ে গেছে, ওই মুমিন ব্যক্তিরা সাকসেসফুল হয়ে গেছে যারা নামাজের ভিতরে খুশু-খুজুর সহিত নামাজ পড়ে, যাদের নামাজের মধ্যে খুশু-খুজু আছে, এবং ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং অদরকারি কাজ এবং অদরকারি জিনিস থেকে তারা দূরে থাকে। এটা একটা মুমিনের সিফত। মুমিন হতে গেলে যেগুলা কোয়ালিটি আমাদের ভিতরে থাকার দরকার, তোর মধ্যে একটা হলো যে অদরকারি কাজ, অদরকারি জিনিস থেকে আমরা দূরে থাকতে হবে। তো অদরকারি কথা
অদরকারি কোনো কাজ আমাদের করা যাবে না। আমাদের মধ্যে অনেক মানুষ আমরা আছি, মানুষকে হাসানোর জন্য কত কি না বলে থাকি, মানুষকে হাসানোর জন্য নানান রকমের কথা বলে থাকি, সত্য মিথ্যা বিভিন্ন রকমের কথা বলে থাকি। আল্লাহর নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন, আনিল হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি বিআমরিন আ'তাসিমু বিহি فقال رسول الله صلى الله عليه وسلم أملك هذا وأشار إلى لسانه। হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও নবীজি, আমাকে এমন একটা জিনিস বলে দেন, এমন একটা জিনিস আমাকে বলে দেন যে জিনিসটা আমি আঁকড়াইয়া ধরে থাকতে পারি। তো নবীজি তাকে জবানের দিকে, নিজের জিহ্বা মুবারকের দিকে ইশারা করে বলেছিলেন, আমলিক হাজা, এই জিহ্বাটাকে কন্ট্রোল করো, কন্ট্রোল ইউর টাং, নিজের জিহ্বাটা কন্ট্রোল করো। তো নবীজি হযরতে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন, আদেশ দিলেন, তুমি তোমার জিহ্বাটাকে তুমি কন্ট্রোল করো, হেফাজত করো। এই জিহ্বাই তো হলো নানান ফিতনা ফাসাদের মূল। তো একজন ব্যক্তি চৌতারা মাদ্রাসায় সবাই আমাদের মুখ্য বক্তা বলছিলেন যে এই যে আমাদের মাতৃভাষা আমাদের শিখতে লাগে 3 বছর, এবং এই ভাষাটা ব্যবহার করতে হয় কোন জায়গায়, ওইটা শিখতে সারা জীবন পার হয়ে যায়। তো এই যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে কোন সময় কাকে কি বলতে হবে, এই জিনিসটা আমরা না জানার কারণে বা যাই নাও, আমাদের নিজেদের ইমোশন এবং নিজেদের রাগ গুসার উপরে কন্ট্রোল না করবার পারার কারণে আমরা মাঝে মাঝে এমন এমন ব্যবহার, এমন এমন কথা মানুষকে বলে থাকি যেগুলোর জন্য কিয়ামতের দিন আমাদের ধরা পড়তে হবে। কিভাবে ধরা পড়তে হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, একদিন দয়ার নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো গরীব কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবাদেরকে, ডু ইউ নো হু ইজ দ্য পুরেস্ট পারসন? জানো কি যে সবচাইতে গরীব নিঃস্ব কে? তো আমরা যেভাবে ভাবি সাহাবারাও ওইভাবে ভেবে উত্তর দিলেন যে গরিব হলো ওই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই, সেই হলো গরিব। তো সাহাবারা বললেন, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, গরিব আমাদের ভিতরে ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, সেই হলো গরিব। ফাকালা, নবীজি তখন বললেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাহ, মুফলিস গরিব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত নিয়ে আসবে, সেই হবে গরিব। তো সাহাবারা আচরিত হইলেন যে বেশি নামাজ পড়বে, যে বেশি রোজা, যে বেশি ইবাদত করবে, সে আবার আখেরাতে গরিব কেন হবে? তার কাছে তো অনেক সওয়াব থাকবে। তো তখন নবীজি বললেন, ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা। নামাজ তো অনেক পড়েছে, রোজা তো রেখেছে, ইবাদত করেছে, যাকাত দিয়েছে, কিন্তু কিয়ামতের দিন এমন অবস্থায় আসবে সে মানুষকে কাউকে গালি দিয়েছে। এই যে জিহ্বা দিয়ে কাউকে গালি দিয়েছিল অথবা কাউকে অপবাদ দিয়েছিল, এই জিহ্বাকে কন্ট্রোল করে নাই, কারো উপরে কোনো রকমের অপবাদ, পার্সোনাল ব্যক্তিগত কোনো একটা দুশ্মনির কারণে কারো উপরে অপবাদ চাপিয়ে দিয়েছিল, এবং কারো মাল খেয়েছিল, অন্য একজনের মাল, অন্য একজনের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করেছিল।
এবং তার সাথে সাথে কাউকে খুন করেছিল, কাউকে আঘাত করেছিল, সেই ব্যক্তি গরিব হবে। কেন গরিব হবে? তার যে নেকিগুলা ছিল, তার কাছে যে নেকিগুলা কিয়ামতের দিন থাকবে, সেই নেকিগুলা তার আর থাকবে না। তার কারণ যাকে গালি দিয়েছিল তাকে ওর নেকি থেকে নিয়ে দিয়ে দেওয়া হবে, যার উপরে অপবাদ চাপাইছিল এর নেকি থেকে নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। যার মাল খেয়েছিল সে মালের বদলা দেয় নাই দুনিয়ায়, তাহলে আখেরাতে তার মালের বদলা স্বরূপ তার নেকি থেকে নিয়ে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। তো ওই জন্য আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আখেরাতে যদি আমরা ধনী হয়ে থাকতে চাই তাহলে আমরা এই দুনিয়ায় জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে, আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। আমাদের জবান কন্ট্রোল করতে হলে এই জবানে এমন কোন জিনিস এই জবানের দ্বারা স্বাদ চাখা যাবে না যে জিনিসগুলা আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন দুনিয়ায়। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس। কিছু কাফিররা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন শরাবের বিষয় এবং জুয়ার বিষয়, মদের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ওনারা অর্থাৎ মুশরিকরা আপনার কাছে জিজ্ঞাসা করে কিসের বিষয়ে? শরাবের বিষয়ে, ওয়াইন মদের বিষয়ে এবং জুয়ার বিষয়ে, গ্যাম্বলিং এর বিষয়ে। তো আপনি বলে দিন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আপনি বলে দেন এই দুটার মধ্যে বহুত বড় গুনাহ রয়েছে। তো আমরা যদি আমাদের জবানকে পাক করে রাখতে চাই তাহলে আমরা কোনোদিন শরাব পান করতে পারবো না, আমরা কোনোদিন ড্রিঙ্ক করতে পারবো না। উই কান্ট ড্রিঙ্ক ওয়াইন, ইট ইজ হারাম ইন ইসলাম, প্রহিবিটেড। তো এই হারাম জিনিসগুলো থেকে বাঁচতে হবে। তো অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, জিহ্বার যদি গ্যারান্টি নিতে চাও তাহলে তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল ভক্ষণ করো না, অন্যায়ভাবে একে অপরের মাল ভক্ষণ করো না। আমাদের দিকে অবশ্য এই জিনিসটা নাই যে দুইজনের ক্ষেত যদি এক জায়গায় থাকে আইল নিয়ে ঠেসাঠেসি লাগে। আমাদের দিকে একটু কম আছে এই জিনিসগুলা, মানে সবাই চাই যে আমার ক্ষেতে আইল না থাকুক, অন্যজনের ক্ষেতে থাকুক গিয়া, তো আইল চাষতে চাষতে শেষ করে হালাই। এই জিনিসগুলো আমাদের দিকে খুব কম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যের মাল, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, খায়ো না। যদি অন্যায়ভাবে ভক্ষণ করেছো তাহলে তুমি তোমার জিহ্বার গ্যারান্টি দাও নাই, তাহলে তোমার নবীও তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিবে না। বলুন ঠিক কিনা? তো আমরা যদি আমাদের জিহ্বার গ্যারান্টি দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে কোনো একজন ব্যক্তির মালের কিছু মালের অংশ অন্যায়ভাবে ভক্ষণ করার উদ্দেশ্যে তোমরা কোনো বিচারককে উৎকোচ দিও না, তোমরা কোনো বিচারককে ঘুষ দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তো যদি কোনো বিচারককে ঘুষ দেয় এবং বিচারক ওই ঘুষ খায় তাহলে ওই বিচারকের জিহ্বার কিন্তু গ্যারান্টি হলো না। বলুন ঠিক কিনা? তো এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছেন। তো অপরদিকে আমরা যদি আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে চাই
আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, খারাপ ব্যবহার করা যাবে না। এমনকি আমরা যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি তাহলেও অনেক অনেক গুনাহ এবং অনেক অনেক আযাবের অধিকারী হতে হবে, আমাদের অনেক সাজা ভুগতে হবে। মা বাবার সাথে এই জবানটা কিভাবে ব্যবহার করতে হবে এ বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম পাকে, পবিত্র কোরআন পাকে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে আদেশ দিয়েছেন তারা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করে, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা বাবার মধ্যে থেকে একজন অথবা উভয় দুইজনই যদি তোমার জীবদ্দশায়, তুমি জীবিত থাকা অবস্থায় যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, তাদের কোনো ব্যবহারে, তাদের কোনো আচরণে কোনো রকমের খারাপ কোনো আচরণ পায়া তাদের প্রতি উফ শব্দটাও বলো না। জিহ্বাকে যদি কন্ট্রোল করতে চাই, মা বাবার কোনো ব্যবহারে খারাপ পায়া মা বাবার প্রতি উফ শব্দটা বলা যাবে না, যে বাবা এটা কি করলেন, মা কি করলো এটা, তো এরকম উফ শব্দটাও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানা করছেন, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না। মা বাবা এমন একটা জিনিস, মা বাবাকে ধমক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। মা বাবাকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং তাদের সাথে নরম ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য বিনয়ের বাহু অবনমিত করে দাও। তোমাদের বাহুগুলা তাদের জন্য নরম ভাবে বিনয়ে তাদের সামনে ঝুঁকাইয়া দাও। যা কাজ করার, যত কাজ করার, যত খেদমত করার করো। এবং কি বলো, আল্লাহর কাছে দোয়া করো, চাহে তোমার মা তোমার বাবা জীবিত থাক অথবা তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় থাক, কি দোয়া করতে হবে আল্লাহ বলে শিখিয়ে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো, হে আমার পালনকর্তা, তুমি আমার বাবা মারে খেয়াল রাখো, আমার বাবা মার প্রতি খেয়াল রাখো, যিনারা আমাকে ছোটবেলায় খেয়াল রেখেছে। বাবা মা আমাদেরকে খেয়াল রেখেছে না নাই বলুন? বাবা মা আমাদেরকে অনেক খেয়াল রেখেছেন, অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন। আমরা যখন ছোট ছিলাম কোনো সময় কোনো কারণে যদি কান্না করেছি, যদি কেঁদে দিয়েছি, সঙ্গে সঙ্গে বাবা আর মা যেখানেই থাক চিলের মতো উড়তে উড়তে আমাদের কাছে এসে গেছে। আমাদের কোনো সময় কান্না তানারা সহ্য করতে পারেন নাই, আমাদের প্রতিটা সময় আমাদেরকে কেয়ার করেছেন, আমাদেরকে যত্ন নিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এইভাবে দোয়া করতে হবে, হে আল্লাহ তুমি আমার বাবা মারে খেয়াল রাখো। বাবা মা আমাদেরকে অনেক খেয়াল রাখছে ছোটকালে, ছোট অবস্থায় যেভাবে বাবা মা আমাদেরকে খেয়াল রেখেছে, ওইভাবে তুমি আমার বাবা মাকে খেয়াল রাখো, এইভাবে দোয়া করতে হবে। তো জবানকে যদি আমরা শুদ্ধ ব্যবহার করি, তাহলে জবানের যদি আমরা দায়িত্ব নিয়ে নিতে পারি, তাহলে আল্লাহর নবী আমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিবে। বলুন ঠিক কিনা? তো আরেকটা জিনিসের দায়িত্ব আমাদের নিয়ে নিতে হবে, সেটা হলো আমাদের গুপ্ত অঙ্গের, আমাদের প্রাইভেট পার্টের আমাদেরকে জিম্মেদারি নিতে হবে।
যদি আমরা আমাদের প্রাইভেট পার্টের জিম্মেদারি নিতে পারি, তাহলে এই নবীজি আমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবেন, আমাদের জন্য গ্যারান্টি দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জিনার আশপাশেও যাও না। জিনা করা তো দূরের কথা, জিনার আশপাশেও যাওয়া যাবে না। জিনার আশপাশে যাওয়া মানে হলো এমন কোনো কাজ, যে কাজ করলে জিনা করতে ইচ্ছে করে ওই রকম ধরনের কোনো কাজ করা যাবে না। আজকের যুগে এমন এই যুগে, এই টেকনোলজির যুগে এমন এমন জিনিস আবিষ্কার হয়েছে, আমার মুরব্বীদেরকে আমি বলে যাই, আপনাদের ছেলে সন্তানেরা, আমাদের ছেলে সন্তানেরা কে কি করতেছে, মোবাইলের ভিতরে কি কি আছে, ওই জিনিসগুলা যদি আমরা খেয়াল না রাখি, কবে জানি আমার আপনার সন্তানেরা জিনায় লিপ্ত হয়ে যায়। মোবাইল এমন একটা জিনিস, মোবাইলে গুগলের ভিতরে যদি আমরা যা বলে সার্চ করব, যদি শিক্ষিত না হয় আমাদের ছেলেমেয়েরা, যদি লিখতে না পারে, ওখানে টিপি দিয়ে বললেই এসে যায়। এমন এমন জিনিস, যে জিনিসগুলা কেউ কোনোদিন সমাজে অ্যাকসেপ্ট করতো না, গ্রহণ করতো না, সেই জিনিসগুলাও মোবাইলের ভিতরে দেখা যায়। তো এই জিনিসগুলা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনার আশপাশেও যায় না, ইন্নাহু কানা ফাহিশা। এটা বহুত বহুত বড় ব্যাপার দেখি। তো একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি আমার কন্ট্রোল হয় না, আমাকে জিনা করার অনুমতি দিন। আজিন লি বিজিনা, ইজান লি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দিন। তো সেই সময় মজলিসে যত সাহাবারা ছিল, যত মানুষ ছিল, সবাই তাকে দ্রু 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 বলো, এই কি বলো, এটা কি বলো, নবীর কাছে এরকম কথা কেউ বলে? জিনার অনুমতি কেউ চায়? তো সবাই যখন ওনাকে মানে বিভিন্নভাবে নিম্ন দিকে যাকে ওনাকে দেখাচ্ছিল, মানে সবাই ওনাকে হেয় করছিল, সেই সময় নবীজি তাকে পাশে বসিয়া কয়টা প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নগুলা যদি আমরা আমাদের নিজেদেরকে করতে পারি, তাহলে আমরাও ইনশাআল্লাহ জিনা থেকে দূরে থাকতে পারবো। তো প্রশ্ন করেছিলেন নবীজি, আতুহিব্বুকা বিউম্মিকা, হে আমার সাহাবী, তুমি কি চাও কোনো একজন ব্যক্তি তোমার মার সাথে জিনা করুক? তখন সেই সাহাবা বলেছিল, আল্লাহ লা, আল্লাহ না, আল্লাহর কসম, না না না। তো আল্লাহর নবী আবার বলেছিলেন, আতুহিব্বুকা বিনতিকা, তুমি কি চাও যে কোনো একজন ব্যক্তি তোমার মেয়ের সাথে জিনা করুক? তো তখন ওই ব্যক্তি বলেছিল, লা লা আল্লাহ না, আল্লাহ, আল্লাহর কসম, না না, আমি চাই না যে আমার মেয়ের সাথে কেউ জিনা করুক। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করেছিলেন, আতুহিব্বুকা বিআম্মাতিকা, তুমি কি চাও তোমার ফুবুর সাথে কেউ এই জিনা করুক, এই অপকাম করুক? তো তখন ওই আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী বলেছিলেন, লা ওয়াল্লাহ, না, কোনো মতেই চাই না। তো এইভাবে আরো কয়টা কোয়েশ্চেন করেছিলেন আল্লাহর নবী, তুমি কি চাও তোমার খালার সাথে কেউ করুক? তুমি কি চাও তোমার বোনের সাথে কেউ জিনা করুক? তো তখন আল্লাহর নবীর সাহাবা ওই ব্যক্তি বলেছিলেন, লা ওয়াল্লাহ, না, কোনো মতেই আমি চাই না। তো তখন আল্লাহর নবীজি তাকে পাশে বসাইয়া বলেছিলেন, যেভাবে তুমি চাও না, গোটা পৃথিবীর কোনো মানুষ চায় না যে তার মার সাথে জিনা হোক, তার বোনের সাথে জিনা হোক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক। তো তুমি যার সাথে জিনা করবা, সে তোমার মা না হইলে কি হবে? অন্য কের তোমা। যার সাথে তুমি জিনা করতে চাও, সে তোমার মেয়ে না হইলে কি হবে? অন্য মানুষের, তো সে একজন মেয়ে। তো এই কথা বলার পরে সে সাহাবা বুঝতে পারলেন এবং আল্লাহ নবীজি তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা গফির জামবাহু, হে আল্লাহ তুমি এই ব্যক্তির গুনাহ মাফ করে দাও, ওয়া তাহহির কলবাহু, হে আল্লাহ তুমি এর
কলব এর অন্তরকে তুমি পাক করে দাও, আহসিন ফারজাহু এবং এর গুপ্ত অঙ্গকে প্রাইভেট পার্টকে তুমি পাক পবিত্র রাখো। তো সাহাবারা, রাবি বলছেন, হাদিসের বর্ণনাকারী বলছেন যে তারপরে থেকে ওই ব্যক্তিকে আর দেখা যায়নি ওই রকম ধরনের কোনো প্রশ্ন করতে এবং ওই রকম জিনিসের দিয়ে মাইল হইতে বা নিজেকে ওইদিকে ধ্যান দিতে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজিকে এমন এমন প্রশ্ন ওনার মাথায় দিয়ে দিলেন, যার কারণে সেই ব্যক্তিটা বুঝতে পারলো। এবং এই প্রশ্নগুলাই যদি আমরা নিজেদেরকে এই প্রশ্নগুলো করতে পারি, তাহলে আমাদের মধ্যে থেকেও জিনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।